শিক্ষার্থীরা সেটার জবাব দেবে। দীর্ঘ 11 মাস অনেক আন্দোলন করতে হয়েছে। রাজনৈতিক প্রভাব তো এখনো আছে। দখলদারিত্বে রাজনীতি ক্যাম্পাসে চাই না। ডাকসু নির্বাচনের যে দাবি, সেটা সাংগঠনিকভাবে আমাদের দাবির একদম শুরুর দিকেই ছিল এবং সবসময় আমরা এটা নিয়ে কথা বলার চেষ্টা করেছি। ফলে আজকে যেই তফসিল ঘোষণা হয়েছে, এটিকে আমরা স্বাগত জানাই। একই সাথে এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে দীর্ঘ 1 বছর অপেক্ষা করতে হয়েছে আমাদের এই তফসিলের জন্য। আমরা অনেক আগেই চেয়েছিলাম, তবে আমরা আশাবাদী যে যেই তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখের ভেতরেই নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব হবে এবং অন্যান্য প্রক্রিয়াগুলো সম্পন্ন হবে। আগে যেই চ্যালেঞ্জগুলো ছিল, বিশেষ করে বিভিন্ন ছাত্র সংগঠন কেন্দ্রিক আমরা বেশ কিছু কথা শুনেছি এবং অন্যান্য প্রশাসনিক যে সকল চ্যালেঞ্জ ছিল, আমরা বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে বসার চেষ্টা করেছি এবং আমরা যেই দাবিগুলো জানিয়েছি এবং পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে যেই চ্যালেঞ্জগুলো ছিল সেই চ্যালেঞ্জগুলো আগের চেয়ে অনেক বেশি নমনীয় হয়েছে এবং ডাকসু নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ দরকার আমরা দেখতে পাচ্ছি যে সে ধরনের পরিবেশ অনেকটাই ক্যাম্পাসে এসেছে। এবং আজকেও আমি যতটুকু শুনেছি যে চিফ রিটার্নিং কর্মকর্তা বলেছেন যে তারা কোনো ধরনের চ্যালেঞ্জ দেখছেন না। আমরাও এভাবেই বলতে চাই যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসলে নাই। যদি কোনো কৃত্রিম চ্যালেঞ্জ তৈরি করার চেষ্টা করা হয়, সেক্ষেত্রে শিক্ষার্থীরা সেটার জবাব দেবে। শুধুমাত্র ক্যাম্পাসের বিষয় না, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক জাতীয় রাজনীতির যে বিষয়গুলো সেগুলো আবর্তিত হয়, তবে আমরা বিশ্বাস করি যে সুষ্ঠু গণতান্ত্রিক যে চর্চা, সেটার স্বার্থে কোনো রাজনৈতিক দলই ডাকসু নির্বাচনের যে প্রক্রিয়া সেটার ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুধু ডাকসু নির্বাচনই নয়, গণতান্ত্রিকতার সকল কথোপকথনকে স্বাগতম জানায়। সেটা ডাকসু নির্বাচন হোক বা সারা বাংলাদেশের সকল নির্বাচন, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় গণতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে সবসময় স্বাগতম জানায়। এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, এটা বহুল প্রতীক্ষিত নির্বাচন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাণের দাবি ছিল 5ই আগস্ট পরবর্তী সময়ে যে একটি সুস্থ সুন্দর অংশগ্রহণমূলক ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হোক। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিছু ইন্ডিকেটরস আছে। আমরা চাই এই ইন্ডিকেটরস, যেমন ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ, ক্যাম্পাসে ভোটের দিনের পরিবেশ, লেভেল প্লেইং ফিল্ড সহ অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে যে সকল ইন্ডিকেটরস আছে, এই সকল ইন্ডিকেটরসের মান উন্নয়ন, এগুলোর মান নিশ্চিত করে একটি ডাকসু নির্বাচন সুস্থ সুন্দর হতে পারে। রাজনৈতিক প্রভাব তো এখনো আছে, কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে ডিপার্টমেন্টে যারা নীল দলের শিক্ষক ছিল তাদের বিচার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কোনো প্রশাসনিক ব্যক্তি নেই যারা 3 তারিখে হাসিনার পক্ষে এই বিশ্ববিদ্যালয় মিছিল করেছে, তাদের বিচার হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে ছাত্রলীগ এখন অবস্থান করছে। সুতরাং রাজনৈতিক প্রভাব তো রয়েছেই, বরং আমরা চাই রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোষর ছিল তাদের একটি বিচারের আওতায় এনে একটি শাস্তি অথবা একটি সমাধান আনতে পারলেই কিন্তু একটি সুস্থ সুন্দর ডাকসু সম্ভব হবে। অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর তফসিল ঘোষণা, এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটা সুখবর এবং আমাদের এই বাংলাদেশ যে অভ্যুত্থান পেয়েছে, এই বিশ্ববিদ্যালয় থেকেই কিন্তু সেই অভ্যুত্থানের সূচনা। আমাদের দেশের মানুষের জন্য এটা একটা সুখবর। তবে এই তফসিল এমনি এমনি আসে নাই। আমাদেরকে এই তফসিলের জন্য দীর্ঘ 11 মাস অনেক আন্দোলন করতে হয়েছে। ডাকসুকে বানচাল করার জন্য ককটেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণ করা হয়েছে, নানান ধরনের অপতৎপরতা এখানে পায়তারা করা হয়েছে। তো সকল কিছু আমরা মোকাবেলা করে আমরা তফসিল পর্যন্ত এসেছি। আর আমরা আশা করি যে খুব সুষ্ঠু সুন্দর পরিবেশে একটা নিরপেক্ষ, একটা সর্বজন গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে এবং সেক্ষেত্রে অবশ্যই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করব এবং সকল ছাত্র সংগঠন বা শিক্ষার্থীরা যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা আছেন তারাও সবাই সহযোগিতা করবেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে, তারা নেই, তারা অপতৎপরতা করার জন্য প্রস্তুত আছে, রেডি আছে, বিভিন্ন ধরনের সুযোগ খুঁজতেছে। তার পাশাপাশি দেখা যায় যে অনেকেই ডাকসুকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন ভিতর থেকে বাইরে থেকে, তাদেরও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড সামনে আসতে পারে। আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আসলে বাংলাদেশের জন্য, এই বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বড় একটা শক্তি। আমরা শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ আছি, যারা স্নাইপারের বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, সেই শিক্ষার্থীরা আমরা কিন্তু ঐক্যবদ্ধ আছি। ডাকসুকে আশা করি আর কেউ কোনোভাবে বানচাল করতে পারবেন না বা চেষ্টা করবেন না। ছাত্র রাজনীতিটাকে আমূল পরিবর্তন করতে হলে অবশ্যই হচ্ছে ছাত্র সংসদ কার্যকর করতে হবে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা একটা গণতান্ত্রিক চর্চা করতে চাই। শুরু থেকেই আমরা ডাকসু নিয়ে শুরু থেকে আশাবাদী ছিলাম এবং ডাকসুর মাধ্যমে ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তনের পক্ষে আমরা শুরু থেকে কাজ করছি। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা দূর করানোর চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও এই ধারাটা অব্যাহত রাখতে গেলে আমাদের একটা ছাত্র সংসদ দরকার এবং সেই লক্ষ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আজকে আমাদের পক্ষ থেকে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি।
এবং 9 সেপ্টেম্বর যে পূর্ব ঘোষিত ডাকসু সেটা যেন সফলভাবে সম্পন্ন হয়। এবং এই ডাকসুর মাধ্যমে আমরা আশা করব বিগত যে ফ্যাসিবাদী আমল ছিল বিগত 15 বছরে, সেই ফ্যাসিবাদী আমলে যে ছাত্র রাজনীতি, আসলে এটা ছাত্র রাজনীতি ছিল না, এটা ছিল একটা রাজনৈতিক দলের দখলদারিত্বের রাজনীতি। আমরা সেই দখলদারিত্বের রাজনীতি ক্যাম্পাসে আর চাই না। আমরা চাই শিক্ষার্থীদের সরাসরি ভোটের মাধ্যমে, শিক্ষার্থীদের যে ভোট, তারা আমাদেরকে এবং যাকে পছন্দ হবে, যাকে মনে হবে যে তাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রয়োজন, তাকে ভোটের মাধ্যমে, গণতান্ত্রিক চর্চার মাধ্যমে, এই ভোটদানের প্রক্রিয়ার মাধ্যমে সবাই ক্ষমতায় আসবে এবং আসার পর শিক্ষার্থীদের যে ম্যান্ডেট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 43,000 শিক্ষার্থী, সেই ম্যান্ডেট অনুযায়ী কাজ করবে।